আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে ট্রাভেল করতে যাচ্ছি ঢাকা থেকে খুলনা। আর আমার এই ট্রাভেল পার্টনার হিসেবে থাকবে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বহরে থাকা হিনো 1J মডেলের ইকোনমি ক্লাস ফরমেশনের বাস। এর পাশাপাশি এই বাসের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে আমার ট্যুরমেট, এটা হচ্ছে আফতাবিয়ান 1J। আর এই বাসটা হচ্ছে করিম মোটরসের বহরে থাকা অন্যতম একটা অ্যাগ্রেসিভ বাস, যে বাসটা সহজেই 130+ গতি উঠাইতে পারে। জার্নি শুরু হয় ধোলাইপাড় থেকে। আর আমাদের ড্রাইভার হিসেবে ছিলেন মিলন ভাই। তিনি অত্যন্ত সুদক্ষ একজন চালক। দুপুর 2টার সময় আমাদের বাসটা ঢাকা ছাড়তে শুরু করে, আর এরপরে ডেস্টিনেশন হবে এক্সপ্রেস হাইওয়ে। জার্নির শুরুতেই আমাদের বাসটা বরিশালের সৌদিয়াকে ওটি দিয়ে দেয়। আমাদের বাসের সামনে যেই বাসই আসছিল সেই বাসই ওটি খাইছিল। সামনের এই বাসটাই দেখেন, এই বাসটাও কয়েক মুহূর্তের মধ্যেই ওটি খাইছিল। এক্সপ্রেস হাইওয়েতে উঠতেই আমাদের বাসটা 100-র উপর টান রাখে। সামনেই দেখা হয়ে যায় সাকুরার সাথে, যা বরিশালের কিং খ্যাত। সাকুরাও বেশিক্ষণ আমাদের সাথে টিকতে পারে নাই, যদিও ভাবছিলাম সাকুরা আমাদের ওটি দিয়ে দিছে, কিন্তু কতক্ষণ পরেই ওটি ব্যাগ খাইছে। সামনের বাসটা হয়তোবা সার্বিকের কোনো একটা বাস ছিল, সেই বাসটাও টিকতে পারে নাই, সেই বাসটাও সাকুরার সাথে উঠি খেয়ে যায়। কিছুক্ষণের মাথায় চলে আসি পদ্মা সেতুর টোল প্লাজাতে। পদ্মা সেতুতে উঠতেই দেখি নদীর চরে অনেকগুলা কাশফুল উঠছে, আর এই কাশফুলগুলাই এই পদ্মা সেতুর সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস সম্পর্কে কিছু কথা বলে রাখি। টুঙ্গিপাড়া এক্সপ্রেস হলো ঢাকা থেকে খুলনা সবথেকে বেশি ট্রিপধারী অপারেটর, আর এটাকে খুলনা টু ঢাকা রুটের সার্ভিস মাস্টারও বলা হয়ে থাকে। প্রতিনিয়ত প্রায় 150টারও উপরে আপ ডাউন ট্রিপ দিয়ে থাকে
এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস। আর এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস হিনো 1J মডেলের পাশাপাশি অশোক লেল্যান্ডের বাস দিয়েও সার্ভিস দিয়ে আসছে। এর পাশাপাশি ইসুজু মডেলের বাস দিয়েও এরা সার্ভিস দিয়ে আসছে। খুলনা টু ঢাকা রুটে তারা এসি প্লাস নন এসি বাসে সবথেকে সাজানো গোছানো সার্ভিস দেওয়ার কারণে খুলনা রুটে তারা আজ জনপ্রিয়তার শীর্ষে। এক্সপ্রেস হাইওয়েতে সব বাসই 100+ স্পিডে থাকে, কিন্তু এই রোডে চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষতা। আমাদের ড্রাইভার সাহেব 100+ অর্থাৎ 110 বা 120-এর মধ্যে স্পিড রেখে চালাচ্ছিলেন এক্সপ্রেস হাইওয়েতে। এই বাসটাতে আমি সর্বোচ্চ 132 টপ স্পিড পাইছিলাম। চলে আসলাম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্রেস হাইওয়ে টোল প্লাজাতে। এই নামটাই কি এখন পার্মানেন্ট এটা এক্সপ্রেস হাইওয়ে? হ্যাঁ, আমার পার্সোনাল মতামত পরিবর্তন করা লাগবে না, যা আছে ওইটাই থাকবে। এটা মুসলমান কান্ট্রিতে এই নামটা থাকাটা গর্বের আমাদের দিকে। জাতির পিতা দেখার সময় জাতির পিতা একজনই আমাদের। এইখানে আমি আমার পার্সোনাল অপিনিয়নটা দিছি। আমার মনে হয় এই এক্সপ্রেস হাইওয়েটার নাম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্রেস হাইওয়ে রাখা উচিত, কারণ তিনি আমাদের মুসলিম বিশ্বের জাতির পিতা। আর একজন মুসলমান হিসাবে এই নামটা যদি দেখি তাহলে নিজের মধ্যে একটা গর্ববোধ কাজ করবে। এক্সপ্রেস হাইওয়ে পার করার পর আমরা এন্ট্রি নেই ভাটিয়াপাড়া গোপালগঞ্জ রোডে। ব্রিজটার নাম কি? ভাটিয়াপাড়া ব্রিজ বললেই চেনে না। এই রোডে ঢুকতেই দেখা হয়ে যায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বহরে থাকা অন্যতম একটা লেজেন্ডারি বাস। এই বাসটা যদিও অনেকটাই পুরানো, কিন্তু এই বাসটা হিনো 1J মডেলের। আর হিনো 1J মডেলের হওয়ায় এই বাসটা বেশ অনেকটাই টান ধরতে পারে। যদিও সেদিন এই বাসটা খুব একটা অ্যাগ্রেসিভ মুডে ছিল না, এই কারণে আমরা পাশ দিয়ে ওটি মেরে চলে যাই। গোপালগঞ্জ টু খুলনা রোডের সবথেকে বেশি বিশেষত্ব হলো এই রোডটা চারদিক দিয়ে গাছপালা দিয়ে ঘেরা। আর এই গাছপালা দিয়ে ঘেরার কারণে এই রোডের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। এই রোডটা আপনি যত দেখবেন ততই ভালো লাগবে। বাংলাদেশের যেই কয়টা হাইওয়ে রোড আছে ম্যাক্সিমাম রোডেই এখন গাছপালা কেটে ফেলা হয়েছে। প্রায় 2 ঘন্টার মতো জার্নি করার পরে অবশেষে চলে আসি টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ফিলিং স্টেশনে। এখানে আমাদের বাসটা প্রায় 30 মিনিটের মতো ব্রেক দিছিল।
30 মিনিট পরে আমরা বেরোতে শুরু করি। এরপরের ডেস্টিনেশন হবে গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে খুলনা হবে লাস্ট স্টপেজ। এই রোডে স্পিডোমিটারে স্পিড 107-8 দেখালেও এটার লিগ্যাল স্পিড ছিল প্রায় 112 বা 113-র মতো। এই স্পিডেই আমাদের বাসটা গোপালগঞ্জ রোড দিয়ে ক্রুজ করে যাচ্ছিল। ক্লাসিক্যাল গানের সাথে সাথে বাস ড্রাইভিং, এইটা বাংলাদেশের ড্রাইভিং জগতের অন্যতম একটা ট্রেন্ড। আমাদের বাস ড্রাইভারও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, তিনিও ক্লাসিক্যাল গান ছেড়ে দিয়ে বাস ড্রাইভিং শুরু করে। যদিও আমার চ্যানেলে কপিরাইট ইস্যু থাকার কারণে এই মিউজিকটা খুব একটা শোনাতে পারবো না। অবশেষে চলে আসি খুলনা শহরের প্রবেশদ্বার খানজাহান আলী সেতুতে। যদিও এই ব্রিজটা রূপসা ব্রিজ নামে জনমুখে প্রচলিত। এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যদি কোনো গাড়ি খুলনা রুটে প্রবেশ করে তবে এই খানজাহান আলী সেতু দিয়ে খুলনা শহরের ভিতরে প্রবেশ করতে হবে। অবশেষে খুলনার 0 পয়েন্ট দিয়ে আমরা সোনাডাঙ্গায় প্রবেশ করতে শুরু করি। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড দিয়ে আমরা শিববাড়ির মোড়ে প্রবেশ করব। সেখান দিয়ে বাস ফুলতলায় যাবে, সেটা হচ্ছে বাসের একদম শেষ স্টপেজ। চলে আসি শিববাড়ি মোড়ের কাছাকাছি। শিববাড়ি মোড়েই আমি নেমে যাই। এখান দিয়েই আমার ব্লগটা আজকের মতো শেষ হবে। আমাদের ড্রাইভার সাহেব আসলেই অনেকটা দক্ষ এবং স্কিলফুল ড্রাইভার ছিল। পাশাপাশি গাইড সাহেব এবং হেল্পার ভাইও অনেকটাই আন্তরিক ছিল। আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ হবে। হয়তোবা নতুন কোনো একটা বাস ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে সেফ। আল্লাহ হাফেজ।